পুর পরিষেবা নিয়ে আগের তৃণমূল পুর বোর্ডকে নিশানা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলছেন, গত 15 বছরে পুর পরিষেবার কার্যত কিছুই হয়নি। ওয়ার্ড পুনর্বিন্যাসের ফলে সঠিকভাবে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বললেন অগ্নিমিত্রা পাল। পুনর্বিন্যাসের পর কলকাতা পুরসভার ওয়ার্ড 144 থেকে বেড়ে হয়েছে 209। বাড়ানো হয়েছে 144 থেকে 209 করা হয়েছে, কারণ কি যাতে পরিষেবাটা ঠিক করে দিতে পারি। তারপর তো সাজানো, আগে তো মানুষকে জলটা দিতে হবে, আগে তো মানুষের বাড়ি থেকে নোংরাগুলো বর্জ্য পদার্থগুলো তুলে নিয়ে গিয়ে সেটাকে ঠিকমতো ব্যবস্থা করতে হবে, তারপরে তো সাজানোর ব্যাপার আসবে। আমরা দেখেছি বিরাট বড় ওয়ার্ড, তাতে কাউন্সিলর যা টাকা পায়, একটা ছোট ওয়ার্ড তাতেও কাউন্সিলর সেই টাকাই পায়। যদিও বা এই 15 বছর কোনো কাজই হয়নি যত টাকাই তারা পাক। সুতরাং সেই হিসেবে আমরা হাওড়া এবং কলকাতাকে ওয়ার্ডগুলোকে বাড়িয়েছি যাতে পরিষেবাটা ঠিক করে দিতে পারি, তারপর তো সাজানোর ব্যাপার। প্রধানমন্ত্রীর পনেবাল মুখ্যমন্ত্রীর কাছে মুর্শিদাবাদের 2 এনসিপিআই সাংসদ। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আবু তাহের খান এবং খলিলুর রহমান। এসআইআর নাম বাদ যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নাম বাদ পড়া 27 লক্ষের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন করেছেন 7 লক্ষ। আমরা আদালতের দ্বারস্থ হব, সময় বাড়ানোর আর্জি জানাবো। মুখ্যমন্ত্রী আমাদের আর্জিতে সাড়া দিয়েছেন, সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্তুষ্ট আবু তাহের খান। আপনাদের লড়াই ছিল বিজেপির বিরুদ্ধে, হঠাৎ রাজনৈতিকভাবে এই জায়গাটা আপনারা পৌঁছে গেলেন কেন? আমরা দিদির কাছে বলেছিলাম, দিদি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতা, যিনি লোকসভার, ওনার আচার আচরণ, উনি যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করছেন, ওর থেকে সরে এসে এবং আইপ্যাক নামক সংস্থাকে যেভাবে কাজে লাগিয়ে বাংলায় এই পরাজয় ঘটল, সুতরাং আমরা অনুরোধ করেছিলাম এর থেকে একটু সরে আসলে ভালো হয়। আমাদের মানুষের কাছে জবাবদিহি করতে হয়, মানুষের ভোটে নির্বাচিত আমরা, তাই বাধ্য হয়েই আমরা একটা জায়গায় আছি। কোট আনকোট দিদিকে কবে বলেছিলেন? এটা কি ভোটে হারার আগে না ভোটে হারার পরে? দেখুন, ভোটে যখন হারার আগেই, যখন প্রার্থী সিলেকশন হয়, তখন অনুরোধ করেছিলাম যে দিদি আইপ্যাক যে কাজ করছে অত্যন্ত ভুল কাজ করছে, ভুল পথে চলছে এবং পরিচালিত করছে একজন আপনার পরিবারেরই। আবার নির্বাচনের পরে যেদিন মিটিং ডেকেছিল সেদিনও ওনার বাড়িতে আমি বলেছিলাম, তৃণমূলের যেভাবে অত্যাচার হয়েছে বিভিন্ন এলাকায়, টাকা তোলা থেকে বিভিন্ন সমস্যা, দিদি সেদিনও আমাদের কথায় কর্ণপাত করলেন না। কোনোদিন সরকারি রাজনীতি করিনি, সরকারি দলে কোনোদিনই আর কি আমরা সেই সুযোগ পাইনি। এই প্রথম এমপি হয়ে সেই সুযোগ পেয়েছিলাম। দিদির পাশে আসা, দিদির কথা শোনা, দিদির বক্তব্যে আমরা মোহিত হয়েছিলাম। তারপরে যেদিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়ে গেছে, সে উত্থানে আর কাউকে পেছনের দিকে তাকাতে হয়নি, আমাদের কাউকে মানুষ বলে মনে করা হয়নি। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিতাপের। এই মুহূর্তে আপনাদের যারা সঙ্গী সাথী, তারা অনেকে বিজেপির পথে, তারা অনেকে বিজেপিতে চলে যেতে পারেন, আপনারা কি? দেখুন, আমরা আমাদের ক্লিয়ার আমাদের সিদ্ধান্ত, আমরা বিজেপি করব না, বিজেপিতে যাব না। যাদের বুদ্ধি নাই তারা হয়তো ভাবছে আমরা হয়তো বিজেপির সঙ্গে লাইন দিয়েছি। কিছু মানুষ ভাবছে না তা বলেন তো, কিছু মানুষ ভাবছে, কিন্তু আমাদের মন জানে আমরা পাপ করছি না। আমরা লড়াই করছি আমার বাংলার মানুষের জন্য, মুর্শিদাবাদের মানুষের জন্য, মুর্শিদাবাদের মাইনরিটি কমিউনিটির জন্য, মুর্শিদাবাদের মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য, বাংলার মুসলিম সম্প্রদায়ের জন্য। এই লড়াই আমরা চলবে। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আর এর আগে গতকালই প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট বৈঠক সেরেছিলেন এনসিপিআই সাংসদরা। এমডি বৈঠকের আগে যাননি, তবে প্রধানমন্ত্রীর ডাকে যে বৈঠক, ব্রেকফাস্ট বৈঠক, সেখানে এনসিপিআই সাংসদরা ছিলেন এবং যার মধ্যে এই 3 জন সাংসদ, মুর্শিদাবাদের 3 সাংসদ, তারাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। আর এদের মধ্যে 2 জন, আবু তাহের খান, খলিলুর রহমান, তারা আজকে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন। যারা ভোট দিল তাদের বিশ্বাসযোগ্যতা, তাদের সমর্থনকে বাজারে বেচে দিয়ে নিজেদেরকে বাঁচানোর জন্য তারা যোগ দিল বিজেপি পার্টিতে, নাম দিয়েছে এনসিপিআই। এখানে বিদ্রোহী তৃণমূল, এগুলোর মানে বাংলার মানুষ সবাই বোঝে। এই বাংলার মানুষের চোখে দেখতে পায় না, কানে শুনতে পারে না তা তো নয়, বাংলার মানুষ সবই দেখছে, সবই বুঝছে, সবই তারা অনুধাবন করতে পারছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।